রাধে রাধে, জয় গোবিন্দ। 2022 সালের 5 নভেম্বর হইতে আমাদের ভাগবত সঙ্গের শুভ সূচনা হয়। এখানে প্রত্যেক সন্ধ্যা 7টা হইতে ধর্মীয় গান বাজনা ও ভাগবত পাঠ এবং পূজা আরতি অনুষ্ঠিত হয়। এছাড়া প্রত্যেক পূর্ণিমার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ হয়। এই সহিত অনুষ্ঠানে সকল সনাতন ধর্মের ভক্তবৃন্দদের আমাদের ভাগবত সঙ্গে আসার জন্য আমন্ত্রণ রইল। আমাদের ঠিকানা 27 নম্বর ওয়ার্ড, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রাধে রাধে। আরে যাহা হইতে অনুভব হয়, বৈষ্ণবের চরণ যদি অঙ্গের ভূষণ করা যায় তাহলে ভজন অনুভব হবে, হতে বাধ্য, তার আগে হবে না। তাহলে বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু যাহা হইতে অনুভব হয়, মার্জন হয় ভজন, সাধু সঙ্গ অনুক্ষণ, অজ্ঞান অবিদ্যা পরাজয়। তাই সাধু সঙ্গ করতে হবে, এবং সাধু সঙ্গ করতে হবে সরল মন নিয়ে। বৃন্দাবনে এক গুরুদেবের আশ্রমে একদম মূর্খ বোকা একটা ছেলে গুরুদেবের কাছ থেকে দীক্ষা মন্ত্র নিয়ে আশ্রমেই থাকে। কিন্তু আশ্রমে তো শুধু শুধু কাউকে বসিয়ে রাখবে না, কেউ সেবা করে, কেউ রসাই করে, কেউ পরিচর্যা করে, ঝাড় দেয়, কেউ তুলসী চয়ন করে, কেউ পুষ্প চয়ন করে, কেউ পুজোর থালা মেজে দেয়। এই তো কাজ আশ্রমগুলোতে, তো এইটাই সেবা কাজ। তো মূর্খ, কোন সেবাই করতে পারে না। যদি গুরুদেব বীজ মন্ত্র তো দিয়েছেই, যদি কোনো মন্ত্র শিখাতে যায় কিছুই পারে না। গুরুদেব বলছে তোকে কি সেবা দেবো, এই আশ্রমে তোকে কি সেবা দেব? তাহলে তুই গো সেবা কর। কাবিবর্ষ নিয়ে মনের মধ্যে চলে যাবি, সেবা করবি। এখন কিন্তু উনি শ্রবণ করে খুব সুন্দর। গুরুদেব যখন সন্ধ্যাকালীন ভাগবত পাঠ করেন তখন সেই হরি কথাগুলো শ্রবণ করেন, সরল মন তো শ্রবণ করেন। উনি তো গোবর্ষ নিয়ে প্রতিদিনই যায়, গো সেবা করে। গুরুদেব পাঠ করছে যে ভগবান শ্রীকৃষ্ণ যেদিন প্রথম গোষ্ঠে গিয়েছিল, ভগবান তো গোষ্ঠে গিয়েছিল, প্রথম গোষ্ঠে গিয়েছিল, মা যশোমতী সুন্দর করে সাজিয়ে গোপালকে পাঠিয়ে দিলেন কোথায়? গোষ্ঠে। নবলক্ষ ধেনু দিয়ে গোপালকে পাঠিয়ে দিলেন। প্রথম গোষ্ঠে ভগবান শ্রীকৃষ্ণ কোথায়, কোন বনে গিয়েছিল? গুরুদেব ভাগবত পাঠের মধ্যে ব্যাখ্যা করছে, শিষ্যদের ভক্তদের বোঝাচ্ছে যে গোষ্ঠে ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে গিয়েছিল ভান্ডির বনে। যারা বৃন্দাবনে গিয়েছেন ভান্ডির বন অবশ্যই দর্শন করেছেন। ভান্ডির বনে গুরুদেব ভাবাবিষ্ট হয়ে বলছে যে আজও ভগবান শ্রীকৃষ্ণ ভান্ডির বনে গোষ্ঠবিহার করে। এখন যে শিষ্য বোকা সরল মন মনে মনে চিন্তা করছে আমিও তো ভান্ডির বনে যাই, তাহলে গুরু বাক্য তো কখনো
মিথ্যা হতে পারে না। ভান্ডির বনে তাহলে কৃষ্ণকে গোপালকে পাওয়াই যাবে। আমি আর গোবর্ষ নিয়ে কোথাও যাব না, কালকে থেকে ওই ভান্ডির বনেই থাকবো। গুরুদেব ভাগবতে ব্যাখ্যা দিয়েছে। রাত্রিবেলা গুরুদেবকে বলছে, হে গুরুদেব, কালকে আমি গোবর্ষকে নিয়ে সকাল সকাল বেরিয়ে যাব। প্রতিদিন যে সময়ে যাই তার থেকে আগেই আমি গোবর্ষকে নিয়ে চলে যাব। কেন রে? বলে হ্যাঁ চলে যাব, কিন্তু সকালে বাল্য পায়, ভগবানের বাল্য ভোগ হয় রুটি সবজি দিয়ে। সেই রুটি সবজি পেয়ে বসতে যায়, গোবর্ষ নিয়ে যায়। গুরুদেবকে বলছে আমাকে কিন্তু একটু তাড়াতাড়ি রুটি সবজি দিয়ে দেবে, আগামীকাল আমাকে একটু রুটি সবজি তাড়াতাড়ি দিয়ে দেবেন, আমি ভান্ডির বনে চলে যাব। গুরুদেব তো আর অত বুঝছে না, বলছে ঠিক আছে সকাল সকালই তোকে বাল্য দিয়ে দেবো, তুই বাল্য নিয়ে চলে যাবি, বনে বসে সেবা করবি। রুটি, দুটো রুটি আর সবজি নিয়ে গিয়ে ভান্ডির বনের মধ্যে বসে আছে, একটা বিক খেয়ে নিচ্ছে। তখন মনে মনে স্মরণ করছে শ্রী গুরুদেবের বাক্য কোনদিন তো মিথ্যা হতে পারে না, মিথ্যা হওয়ারও কথা নয়। তাহলে এই ভান্ডির বনে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করছে। এই যে মনে মনে ভাবছে আর বলছে, হে ভগবান তুমি আমাকে একবার হলেও দেখা দাও, তুমি একবার হলেও আমাকে দেখা দাও, আমি তোমাকে দর্শন না করে থাকতে পারছি না। মনটি সরল তো? ওই সকালবেলা থেকে বৃক্ষের নিচে বসে বসে ভগবানের চিন্তা, ভগবানের নাম, ভগবান দর্শন দাও, এইভাবেই চলছে। একটু আগেই আমি একটা শ্লোক পড়লাম, কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, তবু না পাইবে বোঝে গজেন্দ্র নন্দন। তার মধ্যে তারতম্য আছে। একটি জ্ঞানযুক্ত ভক্তি, একটি জ্ঞান শূন্য ভক্তি। প্রাধান্য কে পেল? বলছে জ্ঞান শূন্য যিনি তিনি প্রাধান্য পেল, জ্ঞান শূন্য ভক্তি প্রধান। জ্ঞান যুক্তকে বললেন না। এমন আকতিতে তাকে ডাকছে, কিন্তু ভগবান তো দর্শন দিচ্ছে না। ওই রুটি সবজি বৃক্ষের নিচে রেখে দিয়েছে, হা কৃষ্ণ গোবিন্দ বলে নয়ন জলে ভেসে যাচ্ছে, তুমি আমাকে দর্শন দাও। কিন্তু ভগবানের দর্শন কি এত সহজেই পাওয়া যায়? যোগীরা যোগ করে তাকে লাভ করতে পারছে না, সাধকেরা সাধন করে তাকে লাভ করতে পারছে না। আর সেই বোকা ছেলেটি বসে বসে হা কৃষ্ণ গোবিন্দ বলে নয়ন জলে ভেসে যাচ্ছে। একটা, দুটো, তিনটে যখন বেজেছে, তিনটা যখন বেজেছে, তখন বলছে গোবিন্দ তুমি কি আমাকে দর্শন দেবে না? তুমি যদি আমাকে দর্শন না দাও তাহলে এই দেহ রেখে লাভ কি? শ্রী গুরুদেবের শ্রী বদন হতে শুনেছি যে আমাদের এই দেহটি কৃষ্ণ সেবা ছাড়া কোনো লাভ নেই। এই দেহটি যদি কৃষ্ণ সেবাই লাগে তাহলেই এই মানব জীবন সার্থক। আমি তো বোকা, আমি তো মূর্খ,
আমি জপ ধ্যান কিছু করতে পারি না, আমি সেবাও করতে পারি না, আমি জানি একমাত্র তোমার নাম, আর কিচ্ছু জানি না। আর তুমি যদি আমাকে দর্শন না দাও, তাহলে এই দেহ আর আমি রাখবো না, এই দেহকে আমি বিসর্জন দিয়ে দেব। সম্মুখে একটা শিলা পাথর ছিল, ওই পাথরের মধ্যে মাথা ঠোকাচ্ছে। গোবিন্দ, তুমি যদি আমাকে দর্শন না দাও, সরল মন্ত্র ভগবানকে কিভাবে লাভ করতে হয় সেটা তো তার জানা নেই। কত জপ করতে হয়, কত মন্ত্র স্মরণ করতে হয়, কত মালা করতে হয়, কতবার সেবা করতে হয়, ওনার তো জানা নেই। উনি জানে খালি ভগবানের নাম। মাথা যখন ঢুকছে পাথরের মধ্যে, অনেক কয়েকবার ঠোকার পরেই কপাল থেকে রক্ত ঝরে পড়ছে, অনেক রক্ত পড়ে যাচ্ছে, কিন্তু রক্ত থেকে লক্ষ্য নেই। লক্ষ্য কোথায়? বলছে লক্ষ্য এক, লক্ষ্যটি এক। কি লক্ষ্য? আমার গোবিন্দের চরণ। তাকে আশ্রমে যেতে হবে, তার ভাই বন্ধু আছে, তার পিতামাতা আছে, সেই চিন্তা নেই। লক্ষ্য এক করেছে, এক লক্ষ্যে ওই গোবিন্দের চরণ চিন্তন করছে। যখন রক্ত ঝরে ঝরে পড়ছে, ভগবান এসে ধরেছে, তুমি মাথা থেকে আর রক্ত, কপাল থেকে আর রক্ত ঝরিও না, ললাট থেকে তুমি আর রক্ত ঝরিও না। তুমি যে আঘাত পাচ্ছ, সেই আঘাত আমায় এসে লাগছে। সম্মুখে তাকিয়ে দেখছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে। ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে। সেই ভগবানের চাঁদ বদনখানি দর্শন করে সেই ভক্ত নয়ন জলে ভেসে যাচ্ছে। তুমি তো দয়ালের ঠাকুর, তুমি তো কাঙালের ঠাকুর, তুমি তো কাঙালের কাছে আসো। এই জন্যই তো তোমার নাম কাঙালের ঠাকুর। কেন? তুমি কাঙাল বড় ভালোবাসো। আমার মতো কাঙাল তো আর এ জগতে নেই। তাই তো তুমি যখনই কৃপা করে তুমি আমাকে দর্শন দিতে এসেছো। ভগবান নিজেই সেই কপাল মুছিয়ে দিয়ে বসালেন। সেবার কথা ভুলে গিয়েছে। আশ্রম থেকে যে দুটো রুটি আর সবজি দিয়েছে, গাছের বৃক্ষের নিচে আছে, সে কথা স্মরণই নেই। ভগবান শ্রীকৃষ্ণ মনে করিয়ে দিচ্ছে, তোকে যে শ্রী গুরুদেব সকালবেলা বাল্য দিয়ে পাঠিয়েছে, সেই বাল্য কি সেবা করেছিস? বলে স্মরণ নেই। স্মরণটি কোথায়? স্মরণটি ভগবানের গোবিন্দের চরণে। যখন এক লক্ষ্য হয়ে মনটা স্থির করে গোবিন্দের চরণে নিবেদন করা যাবে, তখন আর কোনো কিছুর প্রতি খেয়াল থাকবে না। বলছে প্রসাদ নিয়ে আয়, আমাকেও দে, তুইও নে। একটা রুটির উপরে সবজি দিয়ে ভগবানকে দিল। বৃক্ষের নিচে বসে আছে,
ভক্ত ভগবান। একটা রুটির উপরে সবজি দিয়ে ভগবানকে দিল, আর একটি রুটির উপরে সবজি দিয়ে নিজে নিল। ভক্ত ভগবান আস্বাদন করছে। ভগবান বলছে কালকে যখন আসবি তখন আর দুটো রুটি নিয়ে আসবি না। এই দুটো রুটিতে দুজনের কি পেট ভরে? কালকে আশ্রম থেকে বেশি করে রুটি নিয়ে আসবি। ভগবান বলল সন্ধ্যা হয়ে গেছে, এখন আশ্রমে চলে যায়। কালকে আসবে তো, বলে বেশি করে রুটি সবজি নিয়ে আসবি। আচ্ছা বলুন তো, ভগবানের কোনো কিছুর অভাব আছে? যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি বিশ্বপিতা, যার ইশারা ছাড়া বৃক্ষের একটা পাতা পর্যন্ত হেলে না, তার খাবারের অভাব? বলছে কালকে বেশি করে রুটি সবজি নিয়ে আসবে। কালকে দুজনে বসে উদর পরিপূর্ণ করে সেবা করব। গৃহে চলে আসলেন। রাত্রেবেলা বলছে শ্রী গুরুদেবকে, গুরুদেব কালকে আমার বেশি করে পাল্য দেবেন রুটি সবজি। কেন রে? বলছে ভগবান আমার থেকে অর্ধেকটা খেয়ে নেয় তো। ভগবান অর্ধেকটা আমার থেকে নিয়ে নেয়, আমার তো পেট ভরে না। দেখবেন সরল মনের সরল যারা হয় তাদের কিন্তু খিদা সহ্য করতে পারে না। যত প্যাস থাকবে রাগ করে 5 দিন 7 দিন না খেয়ে থাকতে হবে, কিন্তু সরল প্রকৃতির মানুষ যারা, তারা কিন্তু খিদা সহ্য করতে পারবে না। ওই টাকা লাগি করবে, এই দাও আমাকে খেতে দাও। মিলিয়ে দেখবেন আমি মিথ্যা কথা বলছি না, আমি মিথ্যা কথা বলি না। তো বলছে অতটুকু সেবা করে পেট ভরে না, বেশি করে দেবেন। তখন গুরুদেব মনে করছে যে তো খুব বোকা, বনের মধ্যে কে যেন কৃষ্ণ সেজে এসে এর খাবারগুলো খেয়ে চলে গেছে। বিশ্বাস করবার কথা নয় তো। ভগবানকে লাভ করা কি এত সোজা? আশ্রমের নিয়ম আছে, বাল্যতে দুটো রুটি সবজি দেবে, এর বেশি দেবে না। গুরুদেব অন্যান্য শিষ্যদের বলেছে ঠিক আছে বেশি করে দিয়ে দিবি রুটি সবজি। আর এই রুটি সবজি কাকে দিয়ে খাওয়ায় সেটা আজকে দেখতে হবে। গুরুদেব মনে মনে বুদ্ধি করেই রেখেছে। অনেকগুলো রুটি সবজি নিয়েছে, নিয়ে যখন ভান্ডির বনে গেছে, 11টার দিকে ডাকছে, কোথায় গেলে? চলে এসো, আজকে প্রসাদ বেশি এনেছি। গুরুদেব পেছন পেছন গিয়েছে, গিয়ে পাশে একটা ঝোপ আছে গাছপালা দিয়ে, ওই ঝোপের আড়ালে বসে আছে। কিন্তু শ্রী গুরুদেব দূর থেকে তাকে দর্শন করতে পারছে, সব দেখতে পাচ্ছে। এখন বলছে ভগবান তুমি চলে এসো, আমি শ্রী গুরুদেবকে বলে বেশি করে রুটি সবজি এনেছি, আজকে আর কম পড়বে না, চলে এসো। কিন্তু শ্রী গুরুদেব আছে, ভগবান তাকে দর্শন দেবেন না, আসছে না। বলে আজকেও কি আমাকে মাথা ঠুকতে হবে পাষাণে, পাথরের উপরে? আসছে না। আবার যখন মাথা ঠুকতে গিয়েছে তখন ভগবান প্রকট হয়েছে সম্মুখে। এই কি করছিস? দেখ প্রসাদ। দুজনে বসেছে, কিন্তু ভগবান এসেছে, শ্রী গুরুদেব অনুভব করতে পারছে কিন্তু দর্শন করতে পারছে না। দর্শন করতে পারছে না। ভগবান শ্রীকৃষ্ণের যে অঙ্গগন্ধ,
সেই অঙ্গ গন্ধ তো যেমন তেমন গন্ধ নয়, অগুরু কস্তুরী চন্দন আরো আরো জিনিস বস্তু দিয়ে যেটা হয় সেটাই আমার গোবিন্দের গাত্র গন্ধ। গ্রন্থে শ্রী গুরুদেব আস্বাদন করেছে, কিন্তু অনুভব তো কোনোদিন হয়নি। এখন আস্বাদনের সঙ্গে মিলে যাচ্ছে ভগবানের সেই অঙ্গ গন্ধ পাচ্ছে। দুজন কথা বলছে সেটা শুনতে পাচ্ছে, ভগবান এবং তার শিষ্য ভগবানের সঙ্গে যে কথা হচ্ছে এটা অনুভব করছে, শুনছে, কিন্তু দর্শন পাচ্ছে না। এখন ভগবান শিষ্যের সঙ্গে সম্মুখে বসে প্রসাদ আস্বাদন করছে, সেবা করছে। গুরুদেব কোনো বসে থাকতে পারে? আর আমার শিষ্যের কি পা হয়ে গেল, ভগবান দর্শন হলো, আমি করতে পারলাম না। তা আমি আর দাঁড়াবো না, আমি শিষ্যের কাছে গিয়ে বলবো আমি তোর গুরুদেব। সেই শিষ্য অবশ্যই আমাকে ভগবান দর্শন করাবে। ঝোপের থেকে একদম হুড় হুড় করে বেরিয়ে এসেছে, এসে বলছে তুই কার সঙ্গে কথা বলছিস? জায়গাটা যেন অঙ্গ গন্ধে ছড়িয়ে গিয়েছে। একটা পদ্ম ফুল যদি ফোটে, একটা গন্ধরাজ ফুল যদি দেখুন কারো গৃহে থাকে, আঙিনায় থাকে, রাত্রেবেলা দেখবেন কি সুন্দর গন্ধ বেরোয়। তাহলে একটা ফুলের গন্ধ সারা বাড়িতে ছড়িয়ে যায়। আর আমার গোবিন্দের অঙ্গ গন্ধ বলছে ভান্ডির বনের মধ্যে যেন মম করছে, গন্ধে ছড়িয়ে গেছে। বলছে কার সঙ্গে কথা বলছিস? বলে তো এই যে ভগবান দাঁড়িয়ে আছে, সেবা করছে, দর্শন করুন। আমি তো আপনাকে সকাল রাত্রেই বলেছি বেশি করে প্রসাদ দিতে, আমরা দুইজন মিলে পাই তো। গুরুদেব নয়ন জলে ভেসে যাচ্ছে। আমি ওর গুরুদেব, ওকে সারা জীবন ধরে তুচ্ছ করলাম, বোকা মূর্খ। অন্যান্য শিষ্যদের যে ভালোবাসি, যে সমস্ত বস্তু দিয়েছি, তার এক কোণাও ওকে দেইনি। কেন? ও তো মূর্খ, ও তো বোকা। বলছে তুই তো ভগবান দর্শন করছিস, কিন্তু আমি কেন দর্শন করতে পারছি না? আমি দর্শন করতে পারছি না কেন? বলে এই তো বসে আছে, আপনি দর্শন করুন। বলছে না, আমি এই নয়ন দিয়ে ভগবান দর্শন আমার হবে না। কৃষ্ণ বদন দর্শন করতে গেলে যোগ্য নয়নের প্রয়োজন, ভজনের নয়নের প্রয়োজন। কিন্তু আমার তো ভজনের নয়ন হয়নি, তাই তো ভগবান দর্শন করতে পারছি না। তুই কৃপা করে তো ভগবানকে বল না, তুই একটু বলে দে না, আমার যেন ভগবান দর্শন হয়, ভগবান দর্শন হয়। সরল তো। বলছে ভগবান তুমি আমার শ্রী গুরুদেবকে দর্শন দিচ্ছ না কেন? সে দেখতে পাচ্ছে না কেন? বলছে দর্শন পাবে না। তোর গুরুদেবের এখনো অনেক দেরি আছে আমাকে দর্শন পেতে। গুরুদেব শ্রবণ করছে, আর নয়ন জলে ভেসে যাচ্ছে। সম্মুখে ভগবান দাঁড়িয়ে আছে, শিষ্য দর্শন করছে, কিন্তু আমি দর্শন করতে পারছি না। গুরু প্রান্ত সরল হলে কি হবে? গুরুর প্রতি খুব শ্রদ্ধা করে, ভক্তি আছে গুরুর প্রতি। গুরুর বাক্যেই তো আসে। এখানে এসে ভান্ডির বনের মধ্যে ভগবানকে দর্শন পেল। যদি শ্রী গুরুদেবের কাছে না আসুন তো ভান্ডির বনে ভগবান থাকেন, বিরাজ করেন, তাহলে তো উনি সন্ধানই জানতেন না। তাহলে গুরুদেবই বলে দিলেন।
তখন বলছে আমার গুরুদেবকে তুমি দর্শন দাও। আমি তোমাকে বলছি দর্শন দাও, যদি দর্শন না দাও তাহলে আমি আবার এই পাথরের মধ্যে মাথা ঠুকবো। বলছে না রে, দর্শন হবে না। সত্যি তুমি দেবে না? সত্যি তুমি দর্শন দেবে না? তখন ওই পাথরের মধ্যে যখনই মাথা ঠুকতে গেছে, বলে দাদা আমি দর্শন দেব। তো শ্রী গুরুদেব দর্শন পাবে, তুই গিয়ে তোর হস্ত দুখানি তোর গুরুদেবের নয়নের উপরে স্পর্শ কর, নয়নের উপরে স্পর্শ কর, আমাকে দর্শন পাবে। যখনই নয়নে হাত স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছে দ্বিভঙ্গ ভঙ্গি মাথামে ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে। ভগবান দর্শন করছে শ্রী গুরুদেব, কিন্তু দর্শন করে ভগবানের চরণে কিন্তু গুরুদেব পড়লেন না। স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছে, ভগবানের চরণে কিন্তু গুরুদেব পড়লেন না। লুটিয়ে কোথায় পড়লেন? লুটিয়ে পড়লেন শিষ্যের চরণে। শিষ্যের গুণেও ভগবত দর্শন হয়, যদি শিষ্যের মতো শিষ্য হয়। শিষ্যের চরণ ধরে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে, তোর জন্য আমার ভগবত কৃপা হলো। ভগবান দাঁড়িয়ে আছে, যার জন্য ভজন পথে এলাম তার চরণকেও আশ্রয় করতে হবে, না হলে হবে না। আমি জানি অনেক কিছু, কিন্তু অতীতে ভুলে গেলাম। ভজনে আমাকে সহযোগিতা কারা কারা করেছে, তাদের কথা যদি ভুলে যাই, বলছে ভজনে আবার আমাকে নিচে নামতে হবে, বুদ্ধি ওঠা যাবে না। বুদ্ধে যাওয়া যাবে না, তাই শিষ্যের চরণে পড়েছে। আমরা অনেকে চিন্তা করবো শ্রী গুরুদেব শিষ্যের চরণে পড়েছে কেন, বলে একাকার হয়ে যায়। বুদ্ধদেবের পিতা বুদ্ধদেবকে প্রণাম করেছিল, কেন? বলছে যোগ্য পুত্রকেও পিতা প্রণাম করতে পারে। বুদ্ধদেবের পিতা বুদ্ধদেবকে প্রণাম করেছিল, মিথ্যা কথা নয়। কেন করেছিল? তিনি শিষ্য, তিনি পুত্র হলেও যোগ্য। ভগবান দর্শন হয়ে গেল, কার জন্য? শিষ্যের জন্য। গুরুর প্রতি ভক্তি, গুরুর প্রতি বিশ্বাস রাখতে হবে। গুরু যেটা বলে সেটা করতে হবে। কেন? তিনি সন্ধান জানিয়ে দেয়। গুরু কৃষ্ণ এক। কোথায় এক? গুরু কৃষ্ণের স্বরূপে এক, মহিমায় এক, স্বরূপের ভেদ। মহিমায় গুরু কৃষ্ণ একই করে জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক, কিন্তু স্বরূপটি আলাদা। তিনি সন্ধান বলে দিতে পারে। আজকে ওই শিষ্যকে যদি না বলতো ভান্ডির বনে কৃষ্ণ বিরাজমান, সেই শিষ্য তার ভান্ডির বনে যেত না। হারা গোবিন্দ, হা কৃষ্ণ গোবিন্দ বলে নয়ন জলে ভেঙে যেত না, আর ভগবানের দর্শন হতো না। তাহলে বিশ্বাসটা কোথায় রাখলো? বিশ্বাসটা রাখলো শ্রী গুরুদেবের বাক্যে। গুরুদেবের বাক্যে, গুরুদেব যা বলবে সেটা সঠিক। বিশ্বাস। আমার তো বিশ্বাসই নেই, আমার তো বিশ্বাসই নেই বলে কেনি আঙ্গুলের উপরে, কনিষ্ঠ আঙ্গুলের উপরে গিরি গোবর্ধন পর্বত কৃষ্ণ ধারণ করলেন।
এই নিয়ে পাঠ কীর্তন করলে কেউ কেউ বলে ফালতু। না, ফালতু না। তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা। গিরি গোবর্ধন পর্বত দর্শন করেছেন অনেকেই, 22 কিলোমিটার চতুর্দিক দিয়ে পরিক্রমা করলে 22 কিলোমিটার হয়। সেই পর্বতকে কনিষ্ঠাঙ্গুলের উপরে ধারণ করলেন, বলে উনি পারবেন না, পারবে কি? যিনি বিশ্বপিতা। বলে এটা না হতে পারে না। বিশ্বাসটা আমাদের সুদৃঢ় করতে হবে। বলে বিশ্বাস আছে, কিন্তু বিশ্বাসটা সুদৃঢ় নয়। গুরুর প্রতি শ্রদ্ধা, ভগবানের প্রতি শ্রদ্ধা, আর নামের প্রতি শ্রদ্ধা, এই 3 শ্রদ্ধার সাথে রাখতে হবে বিশ্বাস। শ্রদ্ধা আমায় রাখতে হবে, সেই শ্রদ্ধার সঙ্গে সঙ্গে রাখতে হবে আমার বিশ্বাস। কিন্তু আমার বিশ্বাস নেই। গুরুদেব বলল ভজন এইভাবে করতে, তাহলে কৃপা তাড়াতাড়ি হবে, ভজন সিদ্ধ হবে। বিশ্বাস, সেই সুদৃঢ় বিশ্বাসটা আমার মধ্যে আনতে হবে। শ্রী গুরুদেব যেটা বলবে, যেটা আদেশ করবে, সেটাকে বিশ্বাস করে ভজন করতে হবে। এখন নিজেই যদি মাতব্বর হয়ে বসে থাকি, আমার গুরুদেব মালাই তো করে, 16 মালা করতে পারি না, আমি তো 1 লক্ষ নাম করি। বলছে গুরু শিষ্য যদি হয় বলবান, শিষ্য যদি হয় বলবান, তবু না হয় গুরুর সমান। গুরুর মতো হতে পারে না, সে যতই শক্তিশালী হোক না কেন, যতই বলবান হোক না কেন। গুরুর প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস রাখতে হবে তার বাক্যের প্রতি। শিষ্যও আবার ভাগবত, ভগবান দর্শন করিয়ে দিয়েছে, অনেক গ্রন্থে দৃষ্টান্ত আছে।